ছিল না। আমার বেশ হাতে গোনা কয়েকটাই বন্ধু ছিল যাদের সাথে আমি কথা বলতাম, পড়তে যেতাম, স্কুল যেতাম, কলেজ যেতাম। আর আমার বন্ধু ছিল আমার মা আর বোন। হ্যাঁ, একটা বয়সের পর গিয়ে মায়েরা মেয়েদের বন্ধু হয়ে যায়, ঠিক আমার সাথেও সেরকমই হয়েছিল। আমার ঘুরতে যাওয়া, মেলা যাওয়া, ঠাকুর দেখা বা যে কোনো মেলায় ঘুরতে যাওয়া সবটাই আমার মায়ের সাথে। আর বিয়ের পরেও আমার ব্যাপারটা ঠিক তাই। এখনও যে খুব বেশি বন্ধু বান্ধবের সাথে ঘুরি বা ঘুরিই না আমি, আমার এখনও আমার বন্ধু বলতে আমার বরই। আমি আমার বরের পিঠে চেপেই সব জায়গায় যাই। তোমরা যারা আমাকে খুব ভালো করে চেনো, যারা আমার খুব ক্লোজ, তারা তো অনেকেই জানো আমার বরের সাথে আমার লাভ ম্যারেজ। বাট তারপরেও আমার বরের সাথে আমার সেইভাবে ঘোরা, বেড়ানো, মেলা দেখা, ফুচকা খাওয়া, ঘুরতে যাওয়া কোনোটাই হয়নি বিয়ের আগে। তো সেই জন্য আমি এই জিনিসগুলোকে বিয়ের পরে খুব বেশি করে এক্সপ্লোর করি। আমার বরের সাথে ঘোরাফেরা, আমার বরের সাথে সময় কাটানো। আর এখন বলতে গেলে আমার বরই আমার বেস্ট ফ্রেন্ড। আর সেই জন্য আমার বরও আমাকে কোনো দিন বলে না যে এইখানে নিয়ে যাব না, এখানে যেতে হবে না, আগের বছরই তো ঘুরলে। তো আমি যেখানেই বলি আমার বর আমাকে সেখানেই নিয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেকআপ প্রায় কমপ্লিট। এখানে জাস্ট একটা সিম্পল আই মেকআপ করবো। আই মেকআপ কিছুই না, আমার চোখের ওপরগুলো না ঘুমিয়ে ঘুমিয়ে কালো হয়ে গেছে, সেই জন্যই একটু কনসিলার আর আইশ্যাডো লাগানো আর একটু কাজল পরবো, ব্যাস, আর কিছুই না। এতেই আমার লুকটা একদম ফাইনালি কমপ্লিট হয়ে যাবে। আর এইখানে আমি আধ ঘন্টা ধরে রেডি হচ্ছিলাম, আর আধ ঘন্টা ধরে একভাবে আমার বরকে রেডি হতে হতে একটা করে মেকআপের স্টেপ করতে করতে আমার বরকে বলছিলাম, তুমি জামা কাপড় পরো, তুমি জামা কাপড় পরো, যেটা আমি প্রত্যেকবারই করি। আর আমার বর আমাকে কোনো কথাই বলে না, আমার কথাতে কোনো পাত্তাই দেয় না। ও শুয়ে শুয়ে ওর কাজ করে, ফোন দেখে, সিনেমা দেখে, যাই হোক কিছু করে। আর ঠিক আমি রেডি হওয়ার পর, মানে যখন আমি শাড়ি পরছি বা জামা পরছি, আমার ফুল লুক কমপ্লিট, তখন জাস্ট একটা জামা প্যান্ট লাগিয়ে